আমরা আজকে শিখব হচ্ছে কি অন্তর্বৃত্ত পরিবৃত্ত শিখবো, ঠিক আছে। আমরা কালকে শিখেছিলাম একটা ত্রিভুজের ভূমি, কত 5 সেন্টিমিটার, কত বলবো না সব রেকর্ড হয়। একটা ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সমান এটা কোণ কত 45 ডিগ্রি, ঠিক আছে। এবং অপর দুই বাহুর কি লিখছিল অন্তর কত 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এটা দেখে ত্রিভুজটা আঁকায় নিতে হবে, ঠিক আছে। এই ত্রিভুজটা আমরা আঁকায় নিলাম, যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মি নিয়ে ভূমি থেকে কেটে নিলাম, ঠিক আছে। ভূমি থেকে কেটে নিয়ে এই ভূমিতে এই কোণটা আঁকাইতে হবে, তাই না। কোণটা আঁকালাম, এর অন্তরটা কেটে নিলাম, এটা কি করব যোগ করব। এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা কি করব বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা কোথায় হবে, এখান থেকে এখানে ধরে আঁকবো, ঠিক আছে। এখানে ধরে আঁকার পরে এইটুকু ব্যাসার্ধ মাপ নিয়ে কি করবো, বৃত্তচাপ মাপ নিয়ে এখান থেকে নিয়ে এটা কেটে নিলাম না। এই যে ABC ত্রিভুজটা হলো না, এই ত্রিভুজটা হলো কি ABC না। বলবে যে উক্ত ত্রিভুজের পরিবৃত্ত আঁকো বা অন্তর্বৃত্ত আঁকো বা বহির্বৃত্ত আঁকো উক্ত ত্রিভুজের, ঠিক আছে। তো আমাদের সেই এই উক্ত ত্রিভুজের খ নম্বরে যে ত্রিভুজটা পাবো না, সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে বলবে বা পরিবৃত্ত আঁকতে বলবে বা বহির্বৃত্ত আঁকতে বলবে। কখনো তোমাকে বলবে না যে এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো, বলবে উক্ত ত্রিভুজের। তার মানে খ নম্বরে যে ত্রিভুজটা আঁকবো সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত, পরিবৃত্ত বা বহির্বৃত্ত আঁকতে বলবে, ঠিক আছে। তাহলে সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত বা পরিবৃত্ত আঁকবো কিভাবে, সেটা আঁকতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে, উক্ত ত্রিভুজটা আঁকায় নিতে হবে। উক্ত কি আঁকায় নিতে হবে, ত্রিভুজ। উক্ত ত্রিভুজটা আমরা কিভাবে আঁকাবো, দেখো যে কোনো একটা রশ্মি নেব, ঠিক আছে। রশ্মি নেওয়ার পরে এই যে ভূমি না, ভূমি বলতে ধরবো, ধরে সেটা এখান থেকে এটা কেটে নেব, ঠিক আছে। এবার কি করব, এই বাহুটার মাপ মেপে সেরে এই যে এই বাহু থেকে এখানে একটা বৃত্তচাপ, ঠিক আছে। এরপর কি করব, এই বাহুটা মাপবো মেপে এই এখানে ধরে এখানে একটা বৃত্তচাপ আঁকার পরে এখান থেকে এখানে যোগ করে দেব, আর এখান থেকে এখানে যোগ করে দেবো। যোগ করে কি দিলে কি পাবো, উক্ত ত্রিভুজটা পাবো। উক্ত ত্রিভুজটা আমাদের কত, দেখো তো এখানে এ ছিল না এ, এখানে কি ছিল বি, আর এখানে কি ছিল সি। এখানে এই যে আমরা যে আগের ত্রিভুজে যে অক্ষরগুলো দিছি না, পরের ত্রিভুজেও ঠিক সেম অক্ষরগুলোই দিতে হবে, ঠিক আছে। কারণ বলেছে উক্ত ত্রিভুজ মানে সেই ত্রিভুজে। আমরা ফিজিক্সের অঙ্ক করার সময় দেখছিলাম যে এই দর্পণ আঁকানোর সময়, ঠিক আছে, দর্পণের সামনে অর্থাৎ আয়নার সামনে যে দাঁড়ায় তারই ছবি দেখা যায় না। তাহলে উক্ত ত্রিভুজ থেকে এই ত্রিভুজটা আঁকতে বলেছে, তাহলে এই ত্রিভুজের যেখানে শীর্ষবিন্দু সেটাই শীর্ষবিন্দু হবে, যেটা ভূমি সেটাই ভূমি হবে, ঠিক আছে। উপরে গুলো আমরা যদি আবার আঁকাই, আবার একটু দেখার চেষ্টা করি, এই ত্রিভুজটা তো আঁকাতে পারবো, তাই না। এই ত্রিভুজটা আঁকাতে পারবো, তাহলে কি করবো, যে কোনো একটা রশ্মি নেবো, তারপরে এটা ভূমি না, এই ভূমি সমান করে এখানে ধরে এটুকু কেটে নেবো। তাহলে এটা হলো বি, এটা হলো সি, এটা বি আর সি দেওয়া ছিল না, বি সি। এবার দেখো এইটা মাপ নেবো, মাপ নিয়েছি কত বি আর এ না, তাহলে বি বিন্দুতে ধরে এখানে একটা বৃত্তচাপ, ঠিক আছে, বড় করেই দেবো, ঠিক আছে। তারপরে এইটুকুর মাপ নেবো, ঠিক আছে। নেওয়ার পর এখানে ধরে এখানে একটা বৃত্তচাপ, তাহলে পরে এখানে মিলিত হয় না, এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব। তাহলে এখানে আমাদের কি ছিল এ না এ, তাহলে আমরা কি পেলাম, এই ত্রিভুজের উক্ত ত্রিভুজটা পেলাম কোনটা, এইটা, ঠিক আছে। এখন এই ত্রিভুজের কি করতে হবে, পরিবৃত্ত আঁকতে হবে। এই ত্রিভুজের কি আঁকতে হবে, পরিবৃত্ত আঁকতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের পরিবৃত্ত আঁকতে হলে কি করতে হবে, যে কোনো দুইটা বাহুকে সিলেক্ট করতে হবে, যে কোনো দুইটা বাহুকে। তুমি এ বি বাহুকে সিলেক্ট করতে পারো, বিসি বাহুকে সিলেক্ট করতে পারো, এসি বাহুকেও সিলেক্ট করতে হবে। এখানে মোট কয়টা বাহু আছে, তিনটা। একটা ত্রিভুজের কয়টা বাহু, তিনটা বাহু না, তিনটা বাহু। এখানে তোমাকে যে কোনো দুইটা বাহু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে ওকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ওই বাহু দুটাকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত। সম মানে কি সমান, দ্বি মানে দুই, খণ্ডিত মানে খণ্ড। একটা বাহুকে সমানভাবে দুইটা খণ্ডে বিভক্ত করাকে বলা হচ্ছে সমদ্বিখণ্ডিত, ঠিক আছে। তাহলে আমরা বইতে দেখি এই বাহু আর এই বাহু সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। আমরা এখন এই বাহু আর এই বাহু করতে পারি, অর্থাৎ এ বি বাহু এবং বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে পারি। কেউ যদি মনে করো না স্যার আমি এসি বাহু আর বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত, তাও হবে। কেউ যদি মনে করে এসি বাহু এবং এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো, তাও হবে, চিত্র হবে, ঠিক আছে। এবং আঁকানো 100% রাইট হবে। তাহলে এখন আমরা এটাকে কীভাবে সমদ্বিখণ্ডিত করতে পারি, ঠিক আছে, সেটা দেখতে হবে।
তাহলে সমদ্বিখণ্ডিত করতে হলে কি করতে হয়, যে বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব সেই বাহুর অর্ধেকের বেশি, অর্ধেক কম নিলে সমদ্বিখণ্ডিত করা যাবে না, অর্ধেকের বেশি। আমি যদি এখানে ধরে এটাকে মনে হচ্ছে অর্ধেকের বেশি না, এই পাশে এই বাহুটাকে, কোন বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব, এই বিবাহকে না, এই বিবাহের এই পাশে একটা আর এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে কি করলাম, যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। কোথায় দিয়ে যাচ্ছে আমার দেখার টাইম নাই, ঠিক আছে। এবং ওই যেটা যে মাপ নিছি না, সেই একই মাপ নিয়ে এখানে ধরবো, ধরে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। বৃত্তচাপ আসলে এখানে মিলিত হয়েছে আর এখানে মিলিত হয় নাই, বৃত্তচাপ দেয়। এই মিলিত স্থান দুটাকে কি করব, যোগ করব। যোগ করে কেউ বৃদ্ধি করেও দিতে পারো, আবার এটুকু রাখলেও হবে, ঠিক আছে। কিন্তু মূল কথা হচ্ছে আমরা সমদ্বিখণ্ডিত করতে হলে কি করব, এর অর্ধেকের বেশি। তুমি যদি অর্ধেকের বেশি এটুকু নাও তা হবে, এতটুকু নাও তা হবে, আবার এইটুকু এই বাহুটা সমান নাও তা হবে, এই বাহুটা থেকে বড় নিলেও হবে, কিন্তু অর্ধেকের কম এটুকু নিলে হবে না। তাহলে আমরা কি করলাম, দেখো এটাকে একটা নাম দিলাম। তাহলে কি করলাম, এই বিবাহকে কি এম এন বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করলাম না। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, অঙ্কন এ বি বাহুকে, এই বিবাহকে কি বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করেছি, এম আর এন বাহু দ্বারা না। তাহলে এই বিবাহকে এম এন বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। এই বিবাহকে কি করেছি, এই বিবাহকে এম এন বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করি নাই, সমদ্বিখণ্ডিত করেছে। এখন কি করব, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। কেউ যদি মনে করো এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, করতে পারো। কেউ যদি বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে চাও, করতে পারো, কোনো ভুল হবে না। তাহলে আমরা কি করব, দেখো এই এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো। আমরা এখন কি করব, বোর্ডে আমরা এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে দেখাবো, আর খাতাতে দেখাবো কি বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এসি বাহু সমান বা অর্ধেকের বেশি, এসি বাহু সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ কি করবো, এটা এসি বাহু না, এসি বাহুর এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, ঠিক আছে। আবার যে বৃত্তচাপটা নিয়েছে সেই একই মাপ নিয়ে এসি বাহুর এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। একবার সি বিন্দুতে ধরে দুই পাশে বৃত্তচাপ, আবার একবার এই বিন্দুতে ধরে দুই পাশে দুটা বৃত্তচাপ। এই বৃত্তচাপটা এখানে আর এখানে মিলি নাই, এখানে মিলি নাই। এখন এটা যোগ করে দেবো, এটা যোগ করে দেবো। এখানে আমরা কি দিলাম, পি, আর এখানে দিলাম কত, কিউ। তাহলে এসি বাহুকে কোন বাহু সমদ্বিখণ্ডিত করেছে, পি কিউ বাহু সমদ্বিখণ্ডিত করে নাই। তাহলে লিখলাম এসি বাহুকে পি কিউ বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। এসি বাহুকে কি পিসি বাহু দ্বারা পি কিউ বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। এখন দেখো এই দেখো এম এন আর কত পি কিউ এখানে মিলিত হয় নাই, তাহলে আমরা কি লিখলাম, এম এন ও পি কিউ বাহু পরস্পর কোথায় মিলিত হয়েছে, এখানে না। এই বিন্দুর একটা এ দিতে পারে, নাম দিতে পারে, এক্স বিন্দু দিলাম, ঠিক আছে। এক্স বিন্দুতে ছেদ করে বা মিলিত হয়, ঠিক আছে, ছেদ করে। এবার যদি মনে করো এম এন ও পি কিউ বাহু পরস্পর এক্স বিন্দুতে মিলিত হয়, সেটাও ঠিক আছে, ছেদ করে তাও ঠিক আছে। এগুলো তুমি যেভাবে আঁকাবে তোমার নিজের মনের ভাবটা সেভাবে প্রকাশ করতে পারলে এনাফ। এবার কি করতে হবে, দেখো এই যে এক্স বাহুর সাথে তুমি এখানে দেখো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, একটা আছে এ, একটা আছে বি, একটা আছে কি সি। এই তিনটা শীর্ষবিন্দু যে কোনো একটা শীর্ষবিন্দুতে কি করবে, যোগ করবে। কেউ যদি মনে করে এক্স এর সাথে সি যোগ করবে, তাও আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করে এক্স এর সাথে এ যোগ করবে, ঠিক আছে, তাও আলহামদুলিল্লাহ। কেউ যদি এক্স এর সাথে বি যোগ করতে চাও, তাও আলহামদুলিল্লাহ, তিনটাতেই হবে, ঠিক আছে। জেনারেলি আমাদের সবসময় বইতে করেছে এক্স এর সাথে এ, ঠিক আছে। এক্স এর সাথে এ যে করতে এমন কোনো কথা নাই। তো আমরা এক্স এর সাথে আমরা কি যোগ করলাম, আমরা এক্স এর সাথে সি যোগ করলাম। তাহলে আমরা কি করলাম, এক্স কমা কত সি যোগ করি, এক্স কমা কি সি যোগ করি।
এবার কি করতে হবে দেখো, এই যে এক্স এ কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নেব, এক্স সি সমান ব্যাসার্ধ, শুধু সি না এক্স সি, এই যে দূরত্ব কত এখান থেকে এটুকু না, এক্স এ কেন্দ্র করবো, মানে এক্স এর এখানে কি ধরবো, রুল কম্পাসের কাটার ধরবো, ধরে সেটা কার সমান ব্যাসার্ধ নেব, সি এর সমান ব্যাসার্ধ নেব। তাহলে কি করলাম আমরা লিখতে পারি কি, এক্স কে কেন্দ্র করে, এক্স কে কেন্দ্র করে, এক্স এর কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নেব, এক্স সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করব, একটা বৃত্ত আঁকবো, এইভাবে একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে। তাহলে কি লিখলাম, এক্স এর কেন্দ্র করে এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি কি আঁকে, একটি বৃত্ত আঁকি, এক্স এর কেন্দ্র করে এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করেছে, একটা বৃত্ত আঁকি, যা এই যে ত্রিভুজ, এই যে আমাদের ত্রিভুজটা কি ছিল, এবিসি না, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত, ঠিক আছে। পরিবৃত্ত কেন, পরিবৃত্ত কখন হয়, যখন একটা ত্রিভুজের কয়টা শীর্ষ থাকে, তিনটা শীর্ষ থাকে না, তিনটা শীর্ষকে স্পর্শ করে একটা বৃত্ত হয়, তিনটা শীর্ষকে কি করে স্পর্শ করে একটা বৃত্ত হয়, তখনই সেই বৃত্তটাকে বলা হয় ওই ত্রিভুজের পরিবৃত্ত। যদি একটা চতুর্ভুজ থাকে, চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে, চারটা, যদি ওই চারটা শীর্ষবিন্দুকে স্পর্শ করে কোনো বৃত্ত হয়, সেটাকে বলা হচ্ছে চতুর্ভুজের পরিবৃত্ত, ঠিক আছে। তাহলে দেখো এই ত্রিভুজের শীর্ষবিন্দু একটা এ, একটা হচ্ছে সি, একটা হচ্ছে বি, এই তিনটাকে স্পর্শ করে একটা বৃত্ত হয় নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে, ত্রিভুজের পরিবৃত্ত, অর্থাৎ উক্ত ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে আমাদের এটা, বুঝা গেছে সবাই, বুঝতে পারছো, এটাই হচ্ছে, লিখে নাও।